তলিয়ে রে বাবু গর্তটা কি করে মোদাই গেল সেটা বলবি না। বাবু তোমার জন্য এই কাজটা পারবো দিতে হলে জল পড়ছে রে বাবু ওর ঘুরে কেনে ওর ঘুরে আর বাপ চোদ্দ পুরো সময় পায় ঢাইয়া ঝেঁকে রে বাবু শোনা তা মনে হই রে বাবা একই সঙ্গে আমার ভাই চেপনার সঙ্গে বাবা বিয়া ঘরের নাম শুনতে শুনতে ভোজ খাওয়ার লোভে দৌড়ে আনি বাবা
আর এখনো তাকে দেখাই পাচ্ছি নাই, কোন দিকে গেল না কি করছে কোনো বুঝতেই পারছি না রে বাবা। নাই নাই বাবা, আমার ভাই যখন ওঠে বাবা আমাকে খোঁজ করতে হবে গে, হে দেখতে হবে কোন দিকে কি করছে, কারোর সঙ্গে মহিলাটা ঠেকাবিড়ি খাইয়ে পাচ্ছে মাতুহারা হয়ে আছে বাবা। একই সঙ্গে যখন আছে যে তখন তোমার হাত টাকে দিয়ে দেখবো এরে বাবু আছে তো ভালোই, নাই তো বোঝ তো খাইয়ে আমি ঘর থেকে উঠান দেবো রে বাবু। শোনা বলি চেপ্তারে বলি চেপ্তা বলি চেপ্তা কি ধার গেলা রে বলি এই জন্য শোনো না, বলি আমার চেপ্তা ভাইটাকে কেমন দেখেছিস বাবা? বুঝতে পারছি বাবা, তোরা আমার ভাই চেপ্তাকে চিনিস যায়, যদি চিনতিস তাইলে এত লোকের মাঝে ওই দাঁত গেলে বার করা গিয়ে হাসতেই নাই বাবা। নাই নাই বাবা, আমাকে বাবা খোঁজ খবর নিতে হবে। বলি রে আমার পিঠের ভাই চেপ্তা রে, শরীরে বাবু কোন ধরে আছে আরেকবার হাঁকাবো, আসিস তো ভালোই আর নাই তো ঘর থেকে উজান দেবো। বলি এগোয় আমার লেখা পড়া আর হবে না, এগোয় আমি বলতে পারি না, এই আমি তোকে বলতে পারি না, আমি তোকে কত গেলে ভিতর 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 ভালোবাসা বলতে পারি না। ও পরে 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 আমার চেষ্টা সহোদর ভাই রে, আমি তোকে ডাকে 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 একেবারে নাজে হলা হয়ে গেলি। তুই এইখানে দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারে তুই ওর প্রেমে পড়েছিস না কারো প্রেমে পড়েছি, সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছি, দাঁড়া বোঝা। এই দেখো বাবু, এই অস্ত্রের আঘাত যদি একবার পাইয়ে যায় কারো কাছে তুই ডাকে দেখাতে পারবি না, যন্ত্রণা নাও সইতে পারবি না যে বাবু। শোনা এই রে এ এ এ বলি রে এই বাবু, বলি খুব জোরেই লাগেছে নরকিরি বাবু। শোনা বলি শুনে না বাবু, শোনা বলি খুব জোরে লাগলো নরকিরি। বলি শুনতে রে বাবু, শোনা শুনলে বলি এটা শোন, এটা শুনবি শোন, বলবি তো বেটা। বলি রে এটা শুনবি না, বলবি তো শোন বল। বলি শুনিলি রে বাবু, শোনা শুনিলি বলি তুই তো বিহা ঘরের নাম শুনতে শুনতে একেবারে হদমরাই দৌড়ে চলে আলি রে বাবু। বলি শোন, বলি বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তোর জানি কত জানি? শুনিলে বাবু, শোনা শুনিলে তুই কোনো অ্যাডভান্স গল্প বলছিস বুঝলি না? এই যে আমাদের কমিটি কৃপা করে প্রসেনজিৎ কালের দিকে বাইনা করেছে বাবু, বেশি ভুটানে ঢুটানে দেখালে দেখবি বাইনাও করবে না। আমার কল্যাণ দিব বাবা, ঠিক না? এই লাইন দে। ওই সাথে সাথে এই কে বটা? আরে টাকা টাকা স্টার্ট কর দিস। বলি শুনে রে বাবু, শোনা শুনিলে
বলি বিহা ঘরটাই একেবারে হতবোধায় তৈরি যখন চলে আলি শোন এখনো যে ঠাকুর মশাই আলো নাই তুই ঠাকুরটাকে জানাতে ভেঙে ছেড়ে দিল না যাই সত্য করে বলবো এ বাবা তোকে আর কি বলবো আমি তো ঠাকুরকে কার রাইতে জানাই আসিছি দাদা তো হিরি বাবু রাইতে যখন গেলি ঠাকুরের ফোন নাম্বার টানতে নাই পারলি এ বাবা আমি ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি তো বন্য বল একবার ফোন নাম্বারটা বন্য দেখি ঠাকুর কোথায় আছে কিনা করছে ঘুমোয় উঠেছে না উঠেছে একবার খোঁজ খবরটা নিয়ে দেখি তুই ফোন নাম্বারটা বল ঠাকুরের ফোন নাম্বারটা বলো এই দেখো বাবা একটা স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে দিয়েছি বাবা এই ফোনে যাকে ধরবে তার বাপ 14 পুরুষ কেউ ছাড়বে নাই রে বাবা বল রে বাবু বল তুই ঠাকুরের ফোন নাম্বারটা বল এই ডবল 9 সিঙ্গেল টো তার সঙ্গে দুটা বুটু একের মধ্যে দুইয়ের গোল ওইয়ের মতো আকৃতি হোক টোল ফ্রি নম্বর বটে ফোনে লেগেছে ও দাঁড়া দেখছি মজারি বোধ ভাজ লাগছে না লাগছে সেইটা দেখছি কে রে অরে লাগেছে রে কে রে এলো এত সকালে কেমন মারি ভয়ায় ফোনটা লাগাইছিল নাম্বারটাও তো নয়াই দেখতে পাচ্ছি যা বটে আমিও জাম্মাইদের মস্ত চালর বিটি ছেলে বটি এই মারি ভয়া সঙ্গে সকাল তখন চারটে ডবলি হেলো কি বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি ছেলাই বলছে হেলো লোকগুলার বড় মন ভালো রে বাবা আজ যখন কৃপা করে বিটি ছেলেটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে বাবা তখন দু কথা বলিনি বাবা তো বলি গো এ নুনু শোনা এ ফল মানে নুনু শোনা তোর নামটা কি বটে গো আমার নাম বটে লেলি কি বাবা ফোনটাই তো ভালোই চালাক বুঝাচ্ছিস রে বাবা তো তোর নামটা হয়ে গেল লেলি বলি গো এই নুনু শোনা বলি তোর ভালো নামটা কি বটে গো আমার ভালো নাম বটে ভেন্ডি কি বাবা লেডি আর ভেন্ডি এটার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ কোনো বোঝাই আছে নাই রে বাবা বুঝতে পারছি বোধ ভাষায় রং নাম্বার ঢুকাচ্ছে আর করছে দড়বিটি জেলার ফোনে যাইয়ে কানেক্ট হয়েছে নাই বাবা ইয়ার সঙ্গে গল্প করে বিপদেই আছে রে বাবা বলি রে এই বোধ ভাই রং নাম্বারটা ঢুকানি বাবা আমার অন্য বছর রং নাম্বারটা দিয়ে গেছে দাদা এবারে ঠাকুরের নাম্বারটাই বলছিলে অথবা এই 03252 আরেকবার বল 03252 হলুক 53 এই নাম্বারটা ওটা ঠিক আছে এ বাবা এহেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছিনি বাবা এই যে নতুন নম্বর দেখে গেছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা যে ঠাকুর হেলা কি বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা বলি ঠাকুর হোয়াট ইজ ইওর নেম ইরি ঠাকুরে শুনি ইংরেজি তারা তোকে উত্তর দিচ্ছি বদমাস তুই তো বলছি হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ লম্বা বদমাস কোথাকার আমি যখন চলে আসিছি তখন আর শুভ কাজে বিলম্বন হবে নাই রে বাবু সোনারা আমি শুভ শীঘ্র করি আর বিবাহের কার্য সদ্য সমাপন করি দিব বলিয়ে ঠাকুর গো এক গিলাস লিভে নাকি বিয়া গরু আছে গিলাস ছিঁড়ে বাবা এটা কোথাকার বিটি সেটা বলিনি বাবা আমি আমি যে মদ্যপ নাই খাই গো ঠাকুর ভালো মাল আছে মানে এক গিলাস লিভে হইতো না রাম বাবা লক্ষণ লয় বিয়া দিলিছ এই যদি ঢুকিয়াছে তো একদম লুঙ্গি লেড়া বেড়া আমি মন্তব্য নাই খাই গো আমি ভদ্র ঠাকুর বটি সেদিন কুড়ি গোড়ার হাটের 30 টাকা ধারে ঢুকান নিলি আর এখন বলছে আমি ভদ্র ঠাকুর বটি বাবা এদের মুখে কোনো কথা আর নাই রে বাবা জামা যা নিজের জায়গায় বলছি বাবা তোকে তাল চিটা দিয়ে হলো আমি শোধ করে দিব বাবা যা নিজের জায়গায় বলছি নিজের জায়গায় বসি বাবা বলি এগো এ কোনার মায়
এই ধানে শুনে দেবো বাবুনি হে বোমা তোদের গোত্রটা কি বটে গো? এই দেখো ঠাকুর শ্বশুর, আমি চার চারটা বেটির বিয়ে হাতে নিয়ে এই গোত্রে আর এখন বলছে গোত্রটা কি বটে? এগো আমি ভুলিয়ে গেছি রে বাবা, তো বর্ণ দেবো বাবা, তোদের গোত্রটা কি বটে আরেকবার বর্ণ। এগো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও তার জন্য তোর এত টেড়ি? ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড় জান ঢুকছে। যা নিজের জায়গায় বস বাবা। ভুলগুড়ি গোত্র নিয়ে বেটির বিহা জুড়ে নিয়ে চলে ঠাকুর, এবার যা পারবি তা কর। বলি রে এই পঞ্চায়েতের বাবু ধনরা বই ধন্যবাদ আমার ঠিক আছে বাবা, লুঙ্গি আগড়া এবং ফাটি জামা হলে কি বলি রে এই বাবু তোমায় বলি, তুই যে ধান বিড়াটা উপরটায় অত জোরে জোরে কাচড়াছি আর নিচের ধারে একটাও ধান দেখা যাচ্ছে না, এটা কিরকম ধান ঝাড়ছি রে বাবু? ওরে হিরি বাবু, সেটা না হই বুঝলি, কিন্তু ওরে জোরে জোরে তুই ধান বিড়াটা কাচড়াছিস, দিকে একটাও ধান দেখা যাচ্ছে না। বলি ধান গিলা কোথায় যাই ঢুকছে রে বাবু? জাপানের মেশিন বড় জাপানের এটাই পড়বে ডাইরেক্ট কুতুরি। বাবু তোর আরো বেশি করে ধান ঝাড়িবে তার ব্যবস্থা করে দিচ্ছি বুঝলি। তোকে শান্তি জলটা দিয়ে একেবারে শান্তি প্রতিষ্ঠা করে দিলেই আরো বেশি করে ধান ঝাড়িবে বুঝলি না? ও গো শান্তি, ও গো শান্তি, তোকে বেশি করে ঢালে শান্তি। যা বদমাস এ বাবু, এ বাবু, এ বাবু শোনাই ঠাকুর মশাই বলো বাবা কি হয়েছে বাবা? ওইটুকু আলাদা ব্যাপার ছিল, সেই জন্য বসেছিলি। তো হে বাবু বলি, তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? ও বেটা তা আউট অফ সিলেবাস রে বাবা। কে কে গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যা মোটে মোটে একবার ভাই চেপটাকে সিদ্ধান্ত দেখি তো। বলি রে এই চেপটা, এই বদমাস বলি, তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এই দেখে এই জন্য তোকে আমি বলি, আমি কি করে জানবো? আমি ভোট দেওয়ার জন্য তো বাইরে থেকে ঘর আছে, না তো দিল্লি মুম্বাই মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘরে বেড়াচ্ছি, কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তো হিরি বাবু তাই দিয়ে কোনো কি হবে তো দাদা, তো সেটা বুদ্ধি নাই। এমনিতে বললাম আমার ঘরে খাইয়া খাইয়া একেবারে 18 মনের ভুটি বানাই দিয়েছি। একটা কেনাকিনি বলে দিতে পারছি। ও ঠিকই বলেছি, দাঁড়া তবে কেনা একটা বলেছি হয় হে ঠাকুর মশাই বাবা, বোনের সঙ্গে এক কাজে বসবাস করছি আর বোর ঘরের গোত্রটা জানিব না। তো বোর রে বাবু ওইটাই তো বলছি, বলবি না? এ ঠাকুর, ঠাকুর শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে? কি বাবা গোত্রটা মুদাই দিচ্ছে? তো গোত্রটা কি করে মুদাই গেল রে বাবু? নানা বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস। নারীরা কি করে মোদাই গেল সেটা না বললে বিহা ঘরে কি করে হবে? বল গোত্রটা কি করে মোদাই গেল? নানা গোত্রটা কি করে মোদাই গেল সেটা বলবি না? আর বলছি বলে ঠাকুরটাকে মারলে তো তোর কোটিতে লাগছে বলতো। তো হিরি বাবু ঠাকুরটাকে তুই মারিয়ে দিবি কেন? কেন বাবা বিপদ করছি ঠাকুর, সাবধানে থাকবে ঠাকুর, সাবধানে থাকবে। ও বাবা বিপদ ঠাকুর বাবা তোমার পায়ে পড়ছি বাবা ঠাকুর, আমার ভাইটাকে অমর করে রাখা পড়াইও না বাবা। বড় ঘরের গোত্রটা কি করে মোদাই গেল সেই ব্যাপারটা বলছে তো? হরে ওইটাই তো বলছি, বলবি না? এ ঠাকুর শুনছি নাকি এই গালি গেল কালী পূজার সময় বরের মায়ে মাটি দিতে দিতে মুদা নিয়েছে। এই বাবা তাইলে গোত্রের ব্যাপারটা এখন কি দাঁড়ালো? কোনা ঘরের ভুলু আর বড় ঘরে মুদা, এই ভুলু মুদা গোত্রের সাথে আমি বাহির কার্য সত্য শুরু করে সত্য সমাপন করে দিব। ওম প্রজাপতি ঋষিকায় তোর চন্দ্রগুলো পক্ষারষ্টমী দিদের যে বংশ কুমার সঙ্গে সূর্য বংশের রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন। অঙ্গীকার হলুদ বন্ধনে বন্দী হয়ে অঙ্গীকার করিলেন ওম সাহা, ওম সাহা, ওম সাহা,
এগো ওর কোনাকে বলছি বাবা, তোরা একে অপরের সঙ্গে মালা বদল করে একে অপরের গোলে পরিধান করিয়ে নে বাবা। আমি সমস্ত রকম মন্ত্র পাঠ করে দিয়েছি বাবা। আর সবাই মিলে একবার বদন ভরে হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল। বেহাই মশাই, বেহাই মশাই আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দেন। আমি যাব আমার পুত্র বধূকে লইয়ে দ্বারকা নগরে। বেহাই মশাই অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবে, কোনোদিনও যেন দুঃখে চোখের জল না ফেলে। ঠিক আছে বেহাই মশাই, তাতে চিন্তা করবেন না। আমার পুত্র বধূকে আমি পুত্র বধূ রূপে নয়, কন্যা স্নেহে লালিত পালিত করে সযত্নে রাখবো। এখন আপনি বিদায় দেন, এখন আপনি বিদায় দেন। ওগো বাবা, কি বাবা গো, কি বাবা, আমাকে বিদায় দাও বাবা, আমি যাবো দ্বারকা নগরে। ওরে মা, এভাবে কাঁদিস না রে মা, প্রতিটি মেয়েকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর যেতে হইবে। শ্বশুর বাড়ি তো হলো মেয়েদের নিজের ঘর রে মা। ওগো বাবা, আমাকে বিদায় দাও বাবা। বিদায় দাও, বিদায় দাও বাবা। বিদায় দাও, বিদায় দাও বাবা। हेलो माय डार्लिंग, मैं तुमको बहुत पसंद करती है। घाटी के बगिनिया में, घाटी के बगिनिया में कौन लाले लाले, घाटी के बगिनिया